আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমাদের খামারে এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমাদের কোয়েল পাখিগুলো যখন ভাইরাসে আক্রান্ত হয়েছিল সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা তিলে তিলে এই কোয়েল পাখিগুলোকে লালন পালন করে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ দেখতে সবগুলো অনেক সুন্দর এবং বড় হয়েছে। খুব শীঘ্রই আশা করি 100% তারা ডিমে আসবে। তো আসলে কোনো কিছুইতে আপনি যখন শুরু করবেন, যখন হোঁচট খাবেন, তখন আসলে আপনি ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন আশা করি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বারাকা রেখেছেন এবং আমাদের খামারের জন্য বারাকা রেখেছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের খামারে আরও ভালো কিছু হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পরীক্ষা দিয়েছিলেন, আমরা সেই পরীক্ষা সবরের সাথে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে আমাদের খামারে আবার ফাঁকিতে পরিপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আল্লাহর রহমত থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন হয়তো কিছুদিনের মধ্যেই বাস্তবে রূপ লাভ করবে। তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, কোয়েল পাখি খামার করলে ইনশাআল্লাহ কিছু লাভ হয়, তো আপনারাও স্বল্প পরিসরে শুরু করতে পারেন। কোয়েল পাখির খামার আপনাকে বেশি কিছু দিতে পারবে না, খুব কম সময়ে কম পুঁজিতে ভালো একটা মুনাফার আপনাকে সুযোগ করে দিবে। তো আজকে আকাশটা খুবই মেঘলা এবং দিনে প্রচণ্ড গরম পড়েছে। বিকেলের দিকে আসি, আকাশ খুব মেঘলা। তো আমাদের খামারের পূর্ণ চিত্র আজকে আপনাদের তার সাথে তুলে ধরেছি। আপাতত খামার এটুকু পর্যন্তই আছে, যেটুকু আছে সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের খামারটা আমরা কীভাবে করেছি। এই উপরে পুরো ঘরটাই হচ্ছে আমাদের খামার অবস্থিত এখানে। আমাদের খামারের হচ্ছে ছাদের উপরে হওয়ার কারণে বাইরের পরিবেশগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুব আলো বাতাস পরিপূর্ণ থাকে সবসময় খামারের মধ্যে 24 ঘন্টা। খুবই শীতাতাপ নিয়ন্ত্রিতের মতনই অবস্থা, খুবই ভালো একটা পরিবেশ। আর হচ্ছে যে আমাদের খামারের পিছনে একটা পুকুর আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই পুকুর আমাদের খামারের পিছনের অংশে একটা খালি জায়গা আছে এবং এই জায়গাতে আমরা কি করতে পারি সেটা অবশ্যই আপনাদের সাথে পরামর্শ করব এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে আমরা কি করতে পারি। এটা আসলে 6 ফুটের দৈর্ঘ্য, 6 ফুট এবং প্রস্থ 6 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 25 ফুটের কাছাকাছি। 30 ফুট দৈর্ঘ্য, 30 ফুট এবং প্রস্থ 6 ফুট। এই জায়গাটা আমরা কোনো কাজে লাগাইতে পারি কিনা আপনারা আমাদেরকে একটু জানাবেন কাইন্ডলি। আর হচ্ছে যে আমি চাচ্ছি যে এই জায়গাটুকুর মধ্যে আমরা কিছু টাইগার সোনালী মুরগি করার জন্য পুরো জায়গাটা পরিপূর্ণ করবো আর কি। তো আমাদের খামারের পূর্ণাংশ আজকে আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।